হাত সরিয়ে নিতে বলছো না যে? সব সময় তুমি তোমার নিজের দোষ থাকতে নিজের ছেলে মেয়েদেরকে ব্যবহার করছো, এটা ঠিক না। মাকে খুশি করতে নীনাকে মায়ের হাতে ছেড়ে দিয়েছো, আর নাহিয়ানের জীবন নষ্ট করতে চাইছো জেসমিনের সাথে করা অন্যায়ের জন্য। চলো। রাশা শোনো, আবার কি? মেঘা তো আজকে ক্লাসে আসলো না। হ্যাঁ তো একবার কল দিবা প্লিজ। আমি কতবার ট্রাই করছি, তুমি দেখো নাই? ওর ফোন বন্ধই ছিল, আর আমি প্রিটি শিওর এখনো বন্ধ আছে। আচ্ছা, আন্টিকে একটা কল দেওয়া যায় না? প্লিজ প্লিজ প্লিজ। স্ট্রেঞ্জ, আন্টি আমার উপর রেগে আছে নাহিয়ান, আর এই সব কিছু হয়েছে তোমার স্টুপিডিটির জন্য। তুমি কিভাবে আবার আমাকে ফোন করতে বলতেছো? আরে কি মুশকিল, আমি তোমাকে বলবো না তো আর কাকে বলবো? আমার কি মেঘার খোঁজ নেওয়ার কোনো স্কোপ আছে? নাই তো। আছে? তুমি বলো। আচ্ছা কুল, তুমি কি একবার ওর বাসায় যাবা নাকি? তুমি কালকে শোনো নাই মেঘার চাচা আমাকে কি বলছে? আমি ছোটবেলা থেকে ওদের বাসায় যখন খুশি যাওয়া আসা করতেছি নাহিয়ান, কেউ আমাকে কোনোদিনও এত ইনসাল্ট করে নাই। আর এখন এখন আমার ওই বাসায় যাও নিষেধ, আমি তোমার কথায় আবার ইনসাল্টেড হইতে যাব? নো ওয়ে। প্লিজ রাশা, মেঘা ঠিক আছে কিনা অন্তত এই খোঁজটা নাও। আচ্ছা, ও যে ক্লাসে আসে না, ওর কোনো বিপদ হয়েছে কিনা তোমার তোমার চিন্তা হইতেছে না? না হইতেছে না। তুমি ড্রাইভারকে কল দিয়ে তাড়াতাড়ি গাড়ি আসতে বলো। আন্টি আমার ফোনটা কেটে দিল। ও মাই গড। মাইকে কল দি। হ্যালো রাশা আপু, কি অবস্থা? হ্যালো মাহি, মেঘা কই? স্পিকারে দাও না, লাউড স্পিকার দাও, স্পিকারে দাও। মেঘাপুরে তো আর আগের মতন যখন তখন পাবা না। উনি শপিং এ গেছে রাজীব ভাইয়ার সাথে। ও ঈদের শপিং? কি বলো, ঈদ বড় নাকি বিয়ে বড়? ঈদের পরের দিন ওদের বিয়ে না। এখন যা কিনবে সবে তো বিয়ের জন্য, বোঝো নাই? তুমি আইসো কিন্তু মেঘা আপু আর রাজীব ভাইয়ের শুভ বিবাহে। ওকে মাহি। ওকে, টাটা। হয়েছে না এবার? মেঘা একদম ঠিক আছে। ঈদের পরে তাদের শুভ বিবাহ, তারা এখন শপিং করতে গেছে। হইছে? এইসব জেনে তোমার আত্মায় শান্তি হইছে? মেঘা সত্যি বিয়ে করতেছে? না না, মিথ্যে মিথ্যে বিয়ে করতেছে। বিয়ের দিন সবাইকে ফাঁকি দিয়ে তোমার কাছে পালিয়ে চলে আসবে, এসে বলবে প্রিয় নাহু, আমি তোমাকে ছাড়া কাউকে বিবাহ করিব না। নাহু? নাহুটা আবার কে? রিয়েলি? তুমি বুঝতেছো না নাহুকে? না, আমি বুঝতেছি না। আমি কিচ্ছু বুঝতেছি না। শিট শিট, মেঘা যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এখানে থেকে কি করব? না, আমি ওকে চলে যাব। আমি থাকবো না এখানে। যেদিন মেঘার বিয়ে হবে আমি সেদিনই উড়ে চলে যাব। থাকবো না এখানে। তো যাও না। তুমি এইসব আমারে কেন বলতেছো? তুমি এই দেশে থাকবা নাকি চলে যাবে তাতে আমার কি? স্ট্রেঞ্জ, রাজশাহীটাতে এত রাগ করলো কেন?
শওকতের যে ভুলো মন, লিস্ট করে দিলেও বাজার বাদ পড়ে যায়। কালকে চাঁদ রাত, পরশু ঈদ, বাজার বাদ পড়লে তো আমি ঝামেলায় পড়ে যাব। পোলাও চাল 4, ছোলার ডাল, চিনি, দারচিনি, নুডলস, দুধ। বাহ, একটাও বাদ পড়েনি। ভালো। আমি যে লিস্ট করে দিয়েছিলাম সেগুলো আনা হয়েছে। আমি যে আইটেমগুলো রান্না করব সেগুলো আজকে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। তাছাড়া ঈদের দিন আমি কিচেনে যেতে চাই না। সব আনা হয়েছে ভাবি। আর তাছাড়া ঈদের দিন দুপুরবেলা তো আমার সবার জন্য মোরগ পোলাও রান্না করবে, আপনাকে কিচেনে যেতে হবে না। আমার কিছু আইটেম আছে যেগুলো আমাকেই রান্না করতে হবে। সেটা কি আর অন্য কেউ পারবে? সত্যি ভাবি আপনার সাহস আছে। মার মেনুর বাইরেও কত কিছু করছেন, আর মাকেও দেখছি কিচ্ছু বলছে না। আর আমি যদি করতে যেতাম কত যে বকতেন। তুমি শুধু শুধু বেশি বেশি চিন্তা করো বিপাশা। দেখো, মাকে আমি একদম লিবারেল বানিয়ে ফেলবো। ফ্যাসিস্ট রেজিম আর কতদিন চলবে? তবে হ্যাঁ, সেদিনের তোমার ওই ডেজার্টটা যদি সুপারহিট না হতো তাহলে আজকের এই যে আমার নিজের ইচ্ছা মতন রান্না করার অ্যাপ্রুভালটা আমি পেতাম না। সো অল ক্রেডিট গোজ টু ইউ। শুধু রান্না বান্নার মেনু নিয়ে পড়ে থাকলে হবে? চাঁদ রাতের আয়োজনের কথা কি ভুলে গেছো তোমরা? এবার লোকজন বেশি, আয়োজনটা দ্বিগুণ হবে। ব্যাকইয়ার্ড ডেকোরেশন, খাওয়া দাওয়া, তারপর গান বাজনা, তারপর হচ্ছে গিফটস। আমি যে কাকে কোন দায়িত্বটা দেব সেটাই ভেবে পাচ্ছি না। বাচ্চারা আছে না, ওরাই সব করে ফেলবে, তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। তোমাদের ব্যস্ততা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে ঈদ চলে এসেছে। কতদিন পর সবাই একসাথে ঈদ করব। আসলে এই আনন্দের কোনো তুলনাই হয় না। শওকত, ঈদের নামাজ আমি কিন্তু বাসার আশেপাশের কোনো ঈদগাহে পড়বো না। আমি জাতীয় ঈদগাহে যেতে চাই, কারণ এত বছর পর আমি দেশে ঈদের নামাজটা পড়বো। বাচ্চাদের সকাল সকাল তুলে ফেলার দায়িত্ব তোর। বড় ভাইয়া, হ্যাঁ। সব দায়িত্ব কেন আমাকেই দিতে হবে? হ্যাঁ, এই শুভ্র সন্ন্যাসী আছে না, হ্যাঁ। ওকে দু একটা কাজ দাও। তোমাদের কাজের লিস্ট করতে করতে আমি উকিল থেকে মোহরি হয়ে যাচ্ছি। বড় বউর সাথে কথা হয়েছে? কোন বিষয়ে জানো আম্মা? আরে রাশা নাহিনের ব্যাপারে। আর তুই শওকত আর বিপাশাকে বলেছিস ব্যাপারটা? কাউকে কিছু বলে অসুস্থতে পড়ার দরকার নেই মা। নাহিয়ান এই ব্যাপারে একদমই রাজি হবে না। আপনারা সবাই অকারণে এনার্জি নষ্ট করছেন। মানে এরকম একটা আইডিয়া আপনাদের মাথায় এলো কিভাবে? এটা ভেবেই তো আমার বিপি ফল করছে। কি বলছো তোমরা বড় ভাইয়া? নাহিয়ান রাশের কি হয়েছে? এখন না, কাল চাঁদ রাতে আয়োজন করে সবাইকে একসঙ্গে জানানো হবে। কি বলো আম্মা? হ্যাঁ, তার আগে নাহিয়ানের সাথে একবার কথা বলে নিও, না হলে ভরা পার্টিতে মা কিংবা তোমার কারোরই মান সম্মান থাকবে না। বাদ দাও মা লোকটার কথা। ও তো খামাখা কেমন মানুষ জানোই, না পারে একটা পজিটিভ কথা বলতে, না পারে পজিটিভ কিছু করতে। চাচ্ছে তাই না পারে না, পারে না বলেই তো সে দুনিয়াটাকে দেখে ভ্রু কুচকে। আমার না মাঝে মাঝে ইচ্ছা করে ওর সঙ্গে তন্তুবার ঝগড়া করি, তন্তুবার ঝগড়া। কর না, মানা করেছে কে তোকে? মানে উল্টো পাল্টা কিছু একটা করে না ওকে উচিত শিক্ষাটি দিয়ে দিই। দে না, দে, ইচ্ছা মতো দে। কি বলছো আম্মা এসব? আরে আমি কি বললাম? তুই তো নিজেই বলছিস। তোর বউটা কেমন জানি আমার এই পরিবারের সঙ্গে একদম বেমানা। তুমি তো ওকে পছন্দ করে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম, তো
আমার সঙ্গে না থাকতে থাকতে তোর বউটা এমন হয়ে গেছে, মনে রাখিস। তারপর নাহিয়ান রাশা, রাশা নাহিয়ান, নাহিয়ান মেঘা, মেঘা রাশা। এই তোর সমস্যা কি? ছোট চাচু, ট্রায়াঙ্গেল, ভয়ঙ্কর ট্রায়াঙ্গেল, বারমুডা থেকেও বেশি রহস্যময়, স্ট্রেঞ্জার থিংস থেকেও বেশি স্ট্রেঞ্জ। ছোট চাচু, আমিও না এই ট্রায়াঙ্গেল আটকা পড়ে গেছি। বলিস কি? হ্যাঁ চাচু, শুনলে তুমি নিজেও পাজলড হয়ে যাবা। আমি নিজেই সবসময় ওই পাজলড অবস্থায় থাকি, দিনরাত কেবল ওই ছক মেলানোর চেষ্টা করি। কিন্তু চাচু, এই ছক তুমিও মিলাইতে পারবা না। কি হয়েছে বলতো? মানে তোমাকে যে আমি এটা কিভাবে বুঝাবো সেটা বুঝতেছি না। নাহিয়ান ভাইয়া পছন্দ করে মেঘা আপুকে, সেটা আমাকে নিজে বলছে। আর মেঘা আপু নাহিয়ান ভাইয়াকে পছন্দ করে কিনা এটা আমি ঠিক জানি না। আবার এদিকে বড় আব্বু বলতেছে নাহিয়ান ভাইয়া আর রাশা আপু নাকি বিয়ে হবে। এখন আমার কথা হলো যে ওরা কি আলাদা আলাদা বিয়ে করবে নাকি একজন আরেকজনকে বিয়ে করবে, নাকি নাহিয়ান ভাইয়া মেঘা আপুকে বিয়ে করবে, আর সেটা হলে রাশা আপুর বিয়ে কার সাথে হবে? কিন্তু কিছুই বুঝতেছি না। ফারদিন, তুই এখান থেকে যা তো। আগে গুছিয়ে কথা বলা শিখ। এভাবে অগোছলভাবে কথা বললে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আচ্ছা তুমি শুধু আমাকে এটা বলো যে আমি এখন কি করব? রাশা আপুকে জিজ্ঞেস করব? আম্মুকে বলতে গেছিলাম, আম্মু বকা দিছে। আচ্ছা আব্বুকে বলবো? কিন্তু আব্বু যদি আবার আড়ি পেতে সবার কথা শোনার জন্য পারিবারিক আদালত বসায়? তুই এক কাজ কর, কাউকে কিচ্ছু বলিস না। যার কাছ থেকে যা শুনেছিস বলে যা। বলতে তো পারবো না, এটাই তো প্রবলেম। আমার পেটে না কথা থাকে না চাচু, তুমি জানো না। কাউকে কিছু বলতে নিষেধ করলে সেটা আরো বেশি বেশি বলতে ইচ্ছা করে, না বলতে বলতে পেট ব্যথা করে। এসব অবৈজ্ঞানিক কথা আমার সামনে বলবি না। কথা পেটে থাকে না, পেটে থাকে খাবার, এবং পরবর্তী সময়ে এটা উফ ছোট চাচু, নোংরা কথা বললো না তো। এটা কোনো নোংরা কথা না, এটাই বায়োলজি। শোন, সবকিছুতে উত্তেজিত না হয়ে একটু নির্লিপ্ত হতে শেখ ফারদিন। নির্লিপ্ত হতে পারলে জীবনের অর্ধেক সমস্যা করে যায়। ছোট চাচু, ছোট চাচু, তোমার সাথে আমার কথা আছে। তোর আবার কি? এইটার আবার কি হয়েছে? কি বলবি বলে তাড়াতাড়ি চলে যা। তুমি আমার সাথে বাজিতে হেরে গেছো চাচু। দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিয়েছি যে আমি এই দেশে আর থাকবো না, আমি ইউকেতে ফিরে যাব। ঈদের পরের দিন আমি চলে যাব। তুমি আমাকে টিকিট কিনে দাও অথবা আমাকে টাকা দাও, আমি নিজের জন্য নিজের টিকিট কিনে নিতে পারবো। বলিস কি? ভালো রান্না করতে হলে প্রথমে সব ধরনের মশলা সম্পর্কে জানতে হয়। কোন তরকারিতে কি কি মশলা দিতে হয়, কতটুকু মশলা দিতে হয়। এই যেমন ধর, মাংস রান্না করতে হলে প্রথমে ভাবি, মেয়ে এত বড় হয়েছে এখনো রান্না বান্না কিছু শেখাও নাই, এটা কোনো কথা? বিয়ের আর মাত্র 2 দিন বাকি, নাও এর মধ্যে যা যা পারো শিখিয়ে নাও। তোমার মনে নেই রাজীবের মা বারবার করে বলল, ওদের বাড়িতে 10 জন কাজের মানুষ থাকলেও বাড়ির রান্না বাড়ির বউই করে, এটা ওদের বাড়ির নিয়ম। বড় লোকের বড় বড় ব্যাপার স্যাপার, ভালো করে রান্নাটা শেখ মেঘা। আর শোন, আজকে সন্ধ্যাবেলা কিন্তু রাজীব আসবে বিয়ের ডালা নিয়ে। রাজীব আসার আগে সেজে গুজে একদম ফ্রেশ হয়ে থাকবি। আর শোন,
নিজের হাতে রান্না করে খাওয়াবি। অন্তত দেখে যাক এই বেয়াদবি ছাড়া আমরা মেয়েকে আরো কিছু শিখিয়েছি। মাহি, চল ভেতরে যাই। তুই আবার বেশিক্ষণ রান্না করে থাকলে কালো হয়ে যাবে। চল। আহারে মেঘাবু, খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি একটা কাজ করো, পালাই যাও। তারপর রাজীব ভাইয়াকে না হয় আমি বিয়ে করলাম। ওই যে নাটক সিনেমায় হয় না, বিয়ের আসর থেকে মেঘ গায়েব, তারপর ছোট বোনের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার কিন্তু আবার রাজীব ভাইয়াকে 3 বেলা রান্না করে খাওয়াইতে কোনো সমস্যা নেই। আমি আর পারতেছি না মা, বিয়ের শপিং করার নামে প্রতিদিন রাজীবের সাথে বাইরে যাওয়া, শ্বশুর শাশুড়ির জন্য প্রত্যেকদিন রান্না বান্না শেখা। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না, আমি কিচ্ছু নিতে পারতেছি না। তুই সর, আমি করছি। রাজীবের চেহারাই আমি সহ্য করতে পারি না। সারা জীবন ওকে কিভাবে সহ্য করবো মা? যাবো না আমি ওর সামনে, পারবো না ওর জন্য রান্না বান্না করতে। এইসবের জন্য আমি এত পড়াশোনা করছি, ছোট থেকে সব সময় ভালো রেজাল্ট করছি মা। তোমাদের সব কথা শুনছি, কোনোদিন কোনো কিছু নিয়ে জিদ করি নাই। স্বপ্ন দেখছি বড় আর্কিটেক্ট হব, সেজন্য দিন রাত এক করে পড়াশোনা করছি। তোমার মনে আছে মা, টিচাররা কি বলতো? মেঘা অনেক মেধাবী, ওর মধ্যে অনেক পোটেনশিয়ালিটি, মেঘা একদিন অনেক দূরে যাবে। কেন আমাকে ছোট থেকেই বলো নাই যে আমার স্বপ্ন দেখা নিষেধ? দেখতাম না স্বপ্ন। আমি এই বিয়ে একদম করতে চাই না, একদমই না। তুমি কিছু একটা করবা প্লিজ, যেন আমাকে বিয়েটা করতে না হয়। মা, কিছু বলতেছো না কেন? মেঘা, তরকারিটা নাড়া দিয়ে নিচে লেগে যাবে তো। কি ভাবছিলি কি তুই এতক্ষণ? কিছু না মা, মনে মনে পাগলের প্রলাপ বলতেছিলাম। আচ্ছা, এটা তো হয়ে গেছে, এখন আর কি করতে হবে বলো? রাজীব তো আসবে দেখা করতে, শাড়ি পরে দেখা করতে যাই ওর সামনে। তুমি একটা কাজ করো, তোমার একটা শাড়ি আমাকে দাও, সেটা পরে একদম রাজীবের মাথা ঘুরিয়ে দিব, তাহলেই তো হবে, তাই না? আমার আত্মবিশ্বাস ছিল যে তুই আমাদের ছেড়ে কখনো যাবি না, সেই কারণে আমি তোকে কথা দিয়েছিলাম। কিন্তু আমার হিসাবটা কেন মিলল না, সেটা নিয়ে এখন আমাকে ভাবতে হবে। ঈদের পরের দিন আমাদের অশুভ বিবাহ, সো এই সময় নাহিয়ানকে নিয়ে ভাবলে আমি মেবি আবার একটা ভুল করে ফেলবো। তুই প্লিজ আমার হয়ে নাহিয়ানকে একটা সরি বলে দিস। তুমি কি সত্যি সত্যি আর এদেশে থাকতে চাও না? অলরাইট, আমি তোমার লন্ডন যাবার টিকিট করে দিচ্ছি। কবে যেতে চাও সেটা জানাও আমাকে।